নমস্কার বন্ধুরা, দেখুন প্রতিদিনের মতো আজও জেনারেল নলেজ থেকে স্পেশাল এই টপিক নিয়ে আসলাম। এর আগের দিন যে আমি ক্লাসটি দিয়েছি এটা সেই হিসাবে পার্ট 2 6 নম্বর থেকে স্টার্ট হচ্ছে। তো দেখুন, প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষায় কিন্তু বন্ধুরা, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পরীক্ষা হয় এই টাইপের প্রশ্ন আসবেই আসবে। তো দেখুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকের প্রথম প্রশ্ন। তো আজকের প্রথম প্রশ্ন কি বলেছে দেখুন, 6 নম্বর, যে 4টি বর্গাকার ক্ষেত্র রয়েছে, প্রত্যেকটা বর্গাকার ক্ষেত্রের মধ্যে কিছু ছবি আছে। যেমন প্রথম ছবিটা কি আছে দেখুন, যদি আমরা বাহুগুলি খুলে দেখি, এটা একটা পঞ্চভুজ রয়েছে, তারপর এটা একটা চতুর্ভুজ, ত্রিভুজ, এটাও পঞ্চভুজ। তো এই 4টি ছবির মধ্যে কোনটি আলাদা? ঠিক আছে, তো এখন দেখুন ভালোভাবে যদি লক্ষ্য করি আমরা, তাহলে অপশন ডি কে আমরা আলাদা করতে পারছি। কেন কি, বাকি সবগুলো চিত্রতেই দেখুন যে একটি করে বাহু অন্তত কি আছে, ডট 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 দিয়ে দিয়ে আসে। যেমন এটা এই বাহুটা ডট ডট দিয়ে আসে, এখানে এই বাহুটা ডট ডট দিয়ে আসে, 3 নম্বর অপশন এই বাহুটা ডট ডট দিয়ে আসে, কিন্তু অপশন ডিতে কোনো বাহুই দেখুন ডট ডট দিয়ে নেই। সেই হিসেবে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে 7 নম্বর কোশ্চেন কি আছে দেখুন, চতুর্ভুজের ভিতরে বা আয়তাকার বা বর্গাকার ক্ষেত্রের ভিতরে 4টি বর্ণ রয়েছে, কে, জি, এম, আই। তো দুদিক থেকে যদি বিচার করা যায় তাহলে অপশন ডি উত্তর হবে, কারণ এখানে 4টি বর্ণ হিসাবে আইটা হচ্ছে ভাওয়েল আর বাকি সবগুলো কনসোনেন্ট। আরও একটা দিক দিয়ে বিচার করা যায়, সেটা হচ্ছে কি আই, এটা হচ্ছে পার্শ্বীয় পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে সেই হিসাবে অপশন ডি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, আচ্ছা এরপরে 8 নম্বর কোশ্চেন, টু অফ বাই আর কি আছে টি। তো এখানে যদি আমরা হিসাব করি তাহলে টু একটি ওয়ার্ড, অফ একটি ওয়ার্ড, বাই একটি ওয়ার্ড। টি কোনো একটা ওয়ার্ড নয়, কিংবা বলা যায় টু অফ বাই এই সবগুলোই কি, সবগুলো হচ্ছে প্রিপোজিশন, কিন্তু টি জাস্ট একটি বর্ণ। সেই হিসাবে কিন্তু আমরা অপশন ডি উত্তর দিয়ে দিতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে 9 নম্বর কোশ্চেন, প্রশ্ন চিহ্নিত স্থানে কি বোঝায়? তাহলে দেখুন এখানে কি আছে, প্রথম চিত্রটাতে একটা বৃত্তের অর্ধেক আছে, দ্বিতীয়টাতে সেটা কি হয়ে গেল, ফুল হয়ে গেল। আচ্ছা তারপরে এখানে একটা কি রয়েছে, বর্গক্ষেত্র। তাহলে কি হয়ে যাবে, সেই বর্গাকার ক্ষেত্রটা ডাবল হয়ে যাওয়ার কথা। এখানে যেমন অর্ধবৃত্ত ছিল সেটা ডাবল হয়ে পূর্ণবৃত্ত হয়ে গেছে, ঠিক সেরকম এখানে একটা কি আছে, বর্গক্ষেত্র আছে, এটা ডাবল হয়ে একটা আয়তাকার ক্ষেত্র হয়ে যাবে, এবং কি মাঝখান দিয়ে এখানে যেমন একটা দাগ আছে, এখানে একটা দাগ থাকবে, অর্থাৎ অপশন ডি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাস। এরপরে 10 নম্বর কোশ্চেন কি রয়েছে দেখুন, এটা চতুর্ভুজ ছিল, এটা একটা কি ছিল, চতুর্ভুজ ছিল, সেটা এখানে কি হলো, পঞ্চভুজ হয়ে গেল। দেখুন তাই না, 4টা বাহু 5টা হয়ে গেল। তাহলে এখানে কি আছে, এখানেও বন্ধুরা 5টাই বাহু আছে, 1 2 3 4 5। তাহলে এখানে 4টি ছিল, 5টি হলো, তাহলে এখানে 5টি আছে, তাহলে 6টি হবে, অর্থাৎ 6টি যদি হয় অপশন কি বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, দেখুন এখানে 6টি বাহু রয়েছে। ঠিক আছে, চতুর্ভুজ থেকে পঞ্চভুজ হয়েছে, তাই না, চতুর্ভুজ থেকে পঞ্চভুজ হয়ে গেছে, তাহলে পঞ্চভুজ থেকে কি ষড়ভুজ হয়ে যাবে, অর্থাৎ 6টা বাহু থাকবে, অর্থাৎ অপশন বি হচ্ছে বন্ধুরা উত্তর। ঠিক আছে, তো এই হলো বন্ধুরা আজকে রিজনিং বা জেনারেল নলেজের ক্লাস। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।